জানি না আল্লাহ আর কত পরীক্ষা নিবে আর কত ধৈর্য ধরতে হবে। এতিমকে নাকি মানুষ ভালোবাসে, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ খুশি হয়। কারণ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর কেন? মাথায় হাত বুলানো তো দূর, উল্টাতে পিছে লাগার অনেক মানুষ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মন খুবই খারাপ। যাই হোক, সকালে নাস্তাটা করে চিন্তা করলাম চুলাটা মাটি দিয়ে লেপে দিই, কারণ অনেক কালি হয়ে গেছে, দেখতে বাজে লাগতেছে। আমিও মাটির চুলা লেপা মোছা কিছুই পারি না, কোনোদিন করি নাই। আমাদের এখানে লেপা বলে, আপনারা কে কী ভাষায় বলেন অবশ্যই জানাবেন। কোনোরকম করতেছি, অতটা পারফেক্টলি পারি না, ফার্স্ট টাইম করতেছি। গ্রামের মেয়ে ঠিকই, তবে অনেক কিছুই পারি না। আমি না পারলে কি হয়েছে, আমাকে হেল্প করার জন্য তো আমার বাগিনাই আছে। ওর অবস্থা দেখেন, ও আমার সাথে এগুলা করতেছে, একবার ওটা নিয়ে আসতেছে, একবার ওটা নিয়ে আসতেছে, আমাকে পুরা পাগল বানাই দিতেছে। ছোটদের এই দুষ্টামি আচরণগুলাই তো এত ভালো লাগে। এই হলো চুলার ফাইনাল লুক। কোনো রকম করছি, অতটা পারফেক্টলি পারি না, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করছি। চুলার কাজ শেষে চিন্তা করলাম বন্যায় করার অবস্থা অনেক খারাপ, সাপের ভয় ঢুকতেছি না। আজকে চিন্তা করলাম আল্লাহ ভরসা, যা হবার হবে, তাই পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেলাম রান্না করতে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ, আর রান্না করব চিংড়ি মাছের ঝাল। আমার মোস্ট একটা ফেভারিট খাবার। যত অ্যালার্জিযুক্ত খাবার আছে সবই আমার প্রিয়, কেন জানি না। সব রান্না শেষ, রান্না শেষে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে যাব। আলহামদুলিল্লাহ, আসলে অনেক মজা হয়েছে। বিকালবেলা মনটা খুবই খারাপ, ভালো লাগতেছে না, তাই চিন্তা করলাম বাড়ির পাশে একটু বাইর হই। এই সবগুলো আমাদের বাড়ির আশেপাশে জমি। আবার মনে করবেন না আমাদের জমি, অন্য অন্য মানুষের। এমনিতে আমাদের বাড়ির পাশেই। শীতকালে একটা সুবিধা, সব কিছু শুকনা থাকে। তো আর কি, কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে বাড়িতেই চলে আসলাম। এটা হলো আমাদের কাঁঠাল গাছের মুচি, এটাকে বলা হয় আমাদের বাসায় মুচি। আপনারা কি নামে চিনেন অবশ্যই জানাবেন। অনেকগুলো হলে ভর্তা করে খাওয়া যায়, তো একটা মরিচ দিয়ে খাবো। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।